সে নিজের হাতের পেছনে সিরামের কয়েক ফোঁটা ফেলল। সাথে সাথেই সবাই হতবাক হয়ে গেল, কারণ কচ্ছপের ৩টি নখ বদলে মানুষের মতো ৫টি আঙুলে রূপ নিতে শুরু করল। এই সিরামের সাহায্যে তারা অবশেষে সিওয়ার থেকে বের হয়ে মানুষের মাঝে চলাফেরা করতে পারল। কিন্তু লিওনার্দো এই বিষয়টি মোটেও পছন্দ করেনি। সে কঠোরভাবে বলল, এই আবিষ্কার গোপন থাকবে। ওরা জানত না মাইকেল অ্যাঞ্জেলো সবকিছু দেখে ফেলেছে। নিজের নতুন আঙুলগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে সিদ্ধান্ত নিল বাকি থাকা সিরাম সে চুরি করবে। এরপর তারা সোজা পুলিশের স্টেশনে ঢুকে পড়ল। মাইকেল অ্যাঞ্জেলো খুব নিপুণভাবে দড়ি ছুঁড়ে এক পুলিশ অফিসারের কার্ড টেনে নিল। তারপর এয়ার ভ্যান্ট দিয়ে কার্ডটি ওপরে এপ্রিলের দিকে পাঠিয়ে দিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু স্টোরেজ রুমের দরজা খুলতেই এপ্রিল দেখে হতবাক, ভেতর থেকে কয়েকজন সৈনিক বেরিয়ে আসছে। চোখ পড়তেই ঝকঝকে বেগুলি সিরামের ওপর দুই পক্ষের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে গেল। পুরো থানায় তোলপাড় শুরু হয়ে গেল। সিরাম ভুল লোকের হাতে চলে যাওয়ার আগে লিওনার্দোকে সামনে এসে নিজের আসল চেহারা দেখাতে হলো। সে দ্রুত সৈন্যদের সরিয়ে দিল, কিন্তু তার অদ্ভুত মিউট্যান্ট রূপ পুলিশের চোখ এড়াল না। মুহূর্তের মধ্যে ডজন ডজন বন্দুক তার দিকে তাক করা হলো। দানব! এক অফিসার চিৎকার করে উঠল। এই একটি শব্দ মাইকেল অ্যাঞ্জেলোর হৃদয়ে তীরের মতো বেঁধল। ঠিক তখনই লিওনার্দো ও ডোনাটেলো দৌড়ে এসে ভাইদের তুলে নিয়ে সবাইকে নিরাপদে বাইরে বের করে আনল। কিন্তু ঘরে ফিরে মাইকেল অ্যাঞ্জেলো ভেঙে পড়ল। সে শহরের জন্য, এই শহরের মানুষের জন্য লড়াই করেছে, আর বিনিময়ে পেয়েছে শুধু ভয় আর ঘৃণা। সৌভাগ্যক্রমে স্প্লিন্টার তাকে সামনে নিল। সে বলল, ভয় সাধারণত অজ্ঞাহতা থেকে জন্ম নেয়। স্প্লিন্টারের কথা তাকে শক্তি দিল, আর তারা সিদ্ধান্ত নিল আবার শহরের সামনে দাঁড়াবে। ম্যানহোলের ঢাকনা উঠতেই সামনে আবার পুলিশের তোপধরা বন্দুক। কিন্তু এইবার তারা পালালো না, ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তারা বলল, এই শহরকে আমরা ভালোবাসি আর সব সময় এর সুরক্ষার জন্য লড়েছি। এপ্রিল সহ কিছু মানুষ তাদের পাশে দাঁড়ানোয় অবশেষে পুলিশও তাদের মেনে নিল। প্রথমবারের মতো নিনজা টার্টলস নিউ ইয়র্কের খোলা আকাশের নিচে স্বাধীনভাবে দাঁড়ালো। ঘরে ফিরে মাইকেল অ্যাঞ্জেলো সিরামে থাকা জেনেটিক ট্রেস ব্যবহার করে রকস্টেডি ও বিবোপের অবস্থান খুঁজে পেল। ওরা দুজনেই অরণ্যের দিকে যাচ্ছিল। ভাইয়েরা খবর পেয়ে আকাশেই তাদের থামানোর প্রস্তুতি নিল এবং একটি বিমানে চড়ে পড়ল। ইতিমধ্যে বিবোপ ও রকস্টেডি তৃতীয় টেলিপোর্টেশন ডিভাইস সক্রিয় করতে যাচ্ছিল। নিনজা টার্টলসও আকাশপথে তাদের দিকে উড়ে এলো, বিমান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। শত্রুর প্লেনে ল্যান্ড করতেই মনে হলো যেন শত্রুরা আগেই সব জানত। লড়াই শুরু হলো, কিন্তু কয়েক মুহূর্তেই কচ্ছপেরা সবাইকে পরাস্ত করে শত্রুদের নিচে ফেলে দিল। অবশেষে তারা নিজেদের মূল্যবান জিনিসগুলো ফিরে পেল।